আসসালামু আলাইকুম। অন্তর্বর্তীকালীন সরকারের যে কমিশন গঠন করছে ৬টা, তার রিপোর্টগুলো দিচ্ছে বা দিচ্ছে, এগুলো অনলাইনে পাওয়া যাচ্ছে। তো এক একটা রিপোর্ট আছে আপনার দেখা যাচ্ছে ২০০-৩০০ পাতার। তো এগুলো তো আর মানে ওইভাবে পাবলিশ করা সম্ভব না। কেউ যদি অনলাইনে দেখতে চান তাহলে সেই রিপোর্টগুলো আপনারা দেখতে পারবেন। তো এগুলো অনলাইনে প্রকাশ করে দেওয়া হয়েছে এবং এগুলো এই সরকার বলছে এগুলো এই সরকার কতটুকু খারাপ কাজ করছে, কত কি আকাম করছে, এগুলো আপনার সিরিজ আকারে প্রকাশ হবে। এবং শুধু তাই না, সারা বাংলাদেশে মানে ইউনিভার্সিটি, কলেজ, স্কুল, কলেজে এগুলো আপনার সিরিজ আকারে দেখানো হবে। দরকার আছে, আমি মানে থ্যাঙ্কস জানাই এই সরকারকে, কারণ খুব ভালো একটা উদ্যোগ নিচ্ছেন। আর হচ্ছে আপনার এই যে গ্রাফিটির একটা বই হবে, ঠিক আছে, যেখানে আপনার দেওয়াল চিত্রগুলো ওইগুলো মানে যার যার মনের কথা লিখছিল তারা এগুলো ওইখানে এটা বই আকারে থাকবে আর কি, মানে ছবি থাকবে প্লাস ওইটা ডিটেলস থাকবে প্লাস করবে। ওয়েল ডান, আমি মনে করি যেটা খুব 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 ভালো একটা উদ্যোগ। এটা এটা যদি কেউ ব্যক্তিগতভাবেও করতে পারেন, হ্যাঁ, সরকার করুক, কেউ ব্যক্তিগতভাবে পাশাপাশি করতে পারেন, ঠিক আছে। এটার জন্য যে করবেন মানে দেখবেন যে সে খুবই প্রশংসিত হবেন। আমি আমাদের এই যে জেনজির যে ছোট ভাই বোনেরা আছে, আমি তাদেরকে বলবো যে ভাইয়া আপনারা প্লিজ এই কাজগুলো করেন। এই কাজগুলো আপনারা আপনাদের 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 বন্ধু মারা গেছে রাস্তার পাশ থেকে দাঁড়াইয়ে, আপনাদের মা ভাই বোন মারা গেছে, ঠিক আছে, আপনারা দেখছেন, আপনারা জানেন, আপনাদের যে হৃদয় থেকে যে ফিলিংসটা আসবে, যেভাবে আসবে, এটা আর অন্য কারোর মধ্যে থেকে আসবে না। তা এই যে এই গ্রাফিটিগুলো আপনারা নিজেদের উদ্যোগে লাগে আপনারা ছাপান, ঠিক আছে, গভর্নমেন্ট মানে গভর্নমেন্ট পারমিশন দিবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, বুঝছেন। তো আপনার এই কাজগুলো করার দরকার আছে। 234 বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে হাসিনার লোকজন নিয়ে গেছে এই এখন পর্যন্ত। আপনি 234 বিলিয়ন ডলার আপনি চিন্তা করতে পারেন, মানে বলার মতো ভাষা নাই। তারপর হচ্ছে 350 গুম, হ্যাঁ, তারপর হচ্ছে 3000 জন মানুষের মতো এক্সট্রা জুডিশিয়াল কিলিং। তারপর হচ্ছে আপনার মাওলানা সাইদি, দেলোয়ার হোসেন সাইদি যখন আপনার যে মানে আপনার আমি বলবো মেরেই ফেলছে, এই সরকারও মেরে ফেলছে, ঠিক আছে, মানে আওয়ামী লীগ সরকার মেরেই ফেলছে ওনাকে। তো ওই সেদিনও 160 জন ওনার এলাকায় পুলিশ গুলি করে মারছে। কয়জন শুনছেন? নিউজ পত্রিকায় আসছে, জাস্ট মনে করেন যে একটু আসার মতো করে ওইভাবে কিছু না, কিছু তো শুনতে দিত না মানুষকে। আজকে ওই জিনিসগুলো পুরান হয়ে গেছে। দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে মাটি দেওয়ার সময় 160 জন মানুষকে গুলি করে মারা হয়েছে। কতজন মানুষ শুনছিলেন? আজকে যে বিডিআর পিলখানার কথা বলতেছি, হ্যাঁ, বিডিআর পিলখানার কথা বলতেছি, ওইখানে মনে করেন যে না হলেও প্রায় যেই ম্যাসাকারটা করা হয়েছে ওইখানে না হলে তো মানে 70-73 জনের উপরে মানুষ মেরে ফেলা হয়েছে। তারপরে এই যে আপনার হেফাজতে হার্ট অ্যান্ড মানে ক্লিন হার্ট অপারেশনের মানে হচ্ছে 3টা কাজ পাশাপাশি হয়। একদিকে আপনার মারবে, আরেকদিকে আপনার ক্লিন করবে, আরেকদিকে মনে করেন যে আপনার সব কিছু ফকফকা করে ফেলবে, ঠিক আছে। মনে করেন যে আপনার এই যে মানে এখানে 3টা জিনিস একসাথে করা হবে। সরি, সিটি কর্পোরেশন গাড়ি এসে আরেকদিকে এসে মনে করেন যে ক্লিন করে ফেলবে। এক পার্টি মনে করেন যে মারবে, আরেক পার্টি খাওয়া হবে, আরেক পার্টি মনে করেন যে সাথে সাথে এগুলো ক্লিন করে ময়লা এভাবে তো ফেলে দিচ্ছে। হেফাজতের যারা ভাই বোন আছে, ছোট ছোট ভাই বোন ছিল যারা শহীদ হয়েছে, তাদেরকে এইভাবেই হত্যা করছে হাসিনা, ঠিক আছে। আমাদের দেশে বড় বড় কয়েকটা কিলিং হয়েছে, মানে মানে কি বলা যায়, এক্সট্রা মানে নন জুডিশিয়াল কিলিং, ঠিক আছে। মানে এইগুলোর মধ্যে এই অন্তর। তারপর জঙ্গি নাটক তো অনেক বানাইছে হাসিনা, জঙ্গি নাটকের কোনো শেষ ছিল না। তো আমার কথা হচ্ছে এগুলো ধরে 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 প্রত্যেকটা জিনিসের মনে করেন যে আপনার আইডেন্টিফাই করে বিচার করে, মানে বিচার হওয়া উচিত, ঠিক আছে। ওই আফমো মুস্তফা, মানে যে আপনাদের আমাদের যে কে যেন ওই মানে মুক্তিযোদ্ধা মন্ত্রী ছিল আর কি, ঠিক আছে, ওর নামটা বলতে ইচ্ছা করে না ভাই, বললাম না নামটা পুরাটা। তো মুজাম্মেল, মানে যাই হোক চেনার জন্য বললাম। তো ও আপনার অনেক আগে আপনার এই যে একজন মেজর নাসির ওকে ধরছিল, গ্রেফতার করছিল। কেন ধরছিল? ও যখন ইয়ং বয়স ছিল তখন এক নববধূকে আপনার, এটা মানে সবাই জানে, সবাই বলে, সবাই জানে, এক নববধূকে আপনার এই যে এই ড্রাইভার আর নববধূ কে রাখছে, ড্রাইভার আর ওনার হাজব্যান্ডকে মেরে ফেলছে, মেরে ওই নববধূকে ধর্ষণ করা হয়েছে এই মোজাম্মেল, আফমোহ মোজাম্মেল, বুঝছেন। তো তখন বঙ্গবন্ধুর কাছে বিচার চাওয়া হয়েছিল। মেজর নাসির নামে একজন মেজর ছিলেন, উনি তখন ওদেরকে ধরছিল এবং এই মেজরকে তখন 3 লাখ টাকা বলছিল যে আফমো বলছিল যে এই ছোটোখাটো বিষয় নিয়ে আমি বঙ্গবন্ধুর কাছে যাইতে চাই না, তুমি আমারে ছেড়ে দাও, তোমার আমি 3 লাখ টাকা দিব। তো সে রাজি হয় নাই, সে বলছিল যে না, আমি তোমার তো ছাড়তে পারি না, তুমি 2জন লোক মেরে ফেলছো, প্লাস তুমি নববধূর ধর্ষণ করছো। তো এটা নিয়ে তখন বঙ্গবন্ধুর বাড়িতে যখন আসছে সবাই, তখন ওই মানে বঙ্গবন্ধু ওর ভাই আর আরেক ভাই আর হচ্ছে বাপ ধরে বসে ছিল এবং বন্ধু বলছে কিচ্ছু হবে না, দাঁড়া আমি দেখতেছি। নাসিরে দিচ্ছে মনে করেন যে বদলি করে, হ্যাঁ, ওই মনে করেন যে রাঙ্গামাটির খাগড়াছড়ির দিকে বদলি করে দিচ্ছে, আর এই আফমো মোজাম্মেলটা ছেড়ে দিচ্ছে।
আর এই হিসাবে মনে করছে দর্শনের বিচার করছে। কিন্তু এই মুজিবুর 74 সালে একবার বলছিল নাকি, 74 সালে না, দেশ স্বাধীন হওয়ার পরে বলছিল, বাসন্তীর ছবি নিয়েই নাকি সে বলছিল, বা ওইটার মানে সামনে রেখে বলছিল, বা এটার কিছু নিয়ে বলছিল যে যে এই মানে এখন মানে ধানমন্ডির 32 নম্বর হবে বা হচ্ছে, যারা নাকি এরকম স্বাধীনতা যুদ্ধের সময় সম্ভ্রম হারাইছে। বুঝছেন, আসলে রাজনীতি যারা করে তারা তো মিথ্যা কথা খুব সুন্দর করে বলতে পারে। দেখেন কত সুন্দর করে, কত মানে খুব সুন্দর একটা মানে কথাটা সে কি কি করছে, এবং পরেই সে এই ঘটনাটা করছে। এতটুকু না বললে আমার আগের কথাগুলো অসমাপ্ত থেকে যায়, তাই আমি একটু বলতেছি। বঙ্গবন্ধু বলছে যে মানে যুদ্ধের পরে যে যারা এই যে বীরঙ্গনা এরকম হয়েছে, যাদের বাংলাদেশে অন্য কোথাও যদি কোথাও কেউ জায়গা না দেয়, তার জায়গা হচ্ছে 32 নাম্বার, ঠিক আছে? সে আমার এই 32 নাম্বার এসে থাকবে। আর তাদের পিতৃ পরিচয় যদি না থাকে, যারা হবে বা মানে যারা মানে জন্মাইছে বা জন্মাবে, তাদের পিতৃ পরিচয় না থাকলে তাদের পিতা হচ্ছে আমি। শেখ মুজিবুর রহমান সে নিজে বলছিল কথাটা, বুঝছেন? তো কিছুই করে নাই, কিছুই করে না, জাস্ট বলানোর জন্য, রাজনীতির জন্য মনে করেন যে উনি এগুলো বলছে মানুষকে, বুঝছেন? তো তার কন্যা হচ্ছে সে, এখন বুঝতেই পারতেছেন যে তার কন্যা তো আমরা বলি না যে এক কাঠি সরেশ, তার বাবার চেয়েও এক কাঠি সরেশ। তার বাবা মনে করেন যে মিলিয়নে পেস লাগায়, আর সে মনে করেন যে বিলিয়নে পেস লাগায়, বুঝছেন? তার বাবা মিলিয়নে, আর সে হচ্ছে বিলিয়নে পেস লাগায়। কয় মিলিয়নে কয় লাখ হয় এটা জানে না, আর সে কয় মানে মানে কয় মানে বিলিয়নে কয় কোটি হয় এটা সে জানে না, হাসিনা, বুঝছেন? কেন বলতেছি, মুজিবেরটা তো সবাই আমরা জানি। হ্যাঁ, স্বাধীনতা যে মানে বলে ফেলছিল, আমি দীর্ঘায়িত করতেছি না। আর হাসিনাটা অনেকে জানে না। হাসিনা যখন এই যে আপনার 9 সালে যখন ক্ষমতায় আসছিল, তখন সে বলছিল যে জিডিপি বিএনপি নাকি 7 বিলিয়নের নিচে রেখে গেছে, মিলিয়নের নিচে রেখে গেছে, বিলিয়ন না মিলিয়ন বলছিল আর কি, যে 7 মিলিয়নের আছে। তো 7 মিলিয়ন তো সামান্য, খুবই সামান্য, ঠিক আছে? তো বিলিয়ন ছিল সেটা। তো এই জন্যই বলে যে মনে করেন যে মূর্খ আর হচ্ছে কি বলে যে শিক্ষিত, এর মধ্যে রাত আর দিনের তফাৎ, ঠিক আছে? এর মধ্যে রাত আর দিনের তফাৎ। তো এটা এই বাবা মেয়ের পার্থক্য দেখলে বোঝা যায়, বুঝছেন? আর তারা ছিল আমাদের দেশের মধ্যে আজকে 52টা বছর ধরে, তারা মনে করেন যে আজকে আমাদের প্রধানমন্ত্রী, তাদের মনে করেন যে এই সেই হাবিজাবি এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। একটু ইন্টারফেয়ার করি, তখনকার সময় আওয়ামী লীগের যে সভাপতি ছিল, ওই বঙ্গবন্ধুর পা ধরতে গেছিল, বুঝছেন? মানে পা আর বঙ্গবন্ধুর জায়গা ছিল না, খালি মানে মোজাম্মেল হকের ভাই আর বাপ ধরে রাখছে, তো পা আর খালি ছিল না। তো উনি বলছে যে আমরা এখানে থাকতে পারতেছি না, এরকম এরকম এটসেট্রা এটসেট্রা, এই নাসিরের জন্য। নাসির নাকি আওয়ামী লীগ ছাড়া করবে, গাজীপুর নাকি আওয়ামী লীগ শূন্য করবে। তো মুজিবুর তখন বলছিল যে রাখ, এটা একটু ঘটনা হইলো, চিন্তা করিস না, ঠিক আছে? অনেক সুন্দর করে অনেকে বলছে, আমি আর অভিনয় করে বলতে পারলাম না। তো এর মধ্যে ভাই আমরা বড় হয়েছি, বুঝছেন? দেশটারে ওরা একটা পুতুল ঘর বানাইছে, ওরা একটা পুতুল ঘর বানায় মনে করেন যে পুতুলের মতো করে মনে করেন যে মানে সবাইরে বসায় 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 মনে করেন যে, আর আমাদেরকে জিম্মা করে, আমরা তো প্রজা, আমরা তো মনে করেন যে এই বাংলাদেশের কেউ না, আমাদেরকে প্রজা বানায় রাখা হয়েছে, ঠিক আছে? হাসিনা হইতেছে মনে করেন যে কিসের প্রধানমন্ত্রী, হাসিনা হইতেছে রাজা রানীর মেয়ে ছেলে, হ্যাঁ? আর আমরা হইতেছি মনে করেন যে এদেশের প্রজা, ঠিক আছে? নামটাকে তো অবশ্যই বদলানো দরকার ছিল, আমি মনে করি। নামটা একটু শুনতে একটু অন্যরকম লাগলো, আস্তে আস্তে হয়ে যাবে, বাট যেটা লজিক্যাল আমার মনে হয় সেটা করা উচিত বাংলাদেশের মানুষের, ঠিক আছে? এই পরিবর্তনগুলো অবশ্যই করা উচিত। তো যাই হোক, মানে এই হচ্ছে মানে বঙ্গবন্ধু, এই হচ্ছে হাসিনা, আর এই হচ্ছে মনে করেন যে তার লোকজন। আর গুণগানের অভাব তো আর নাই তাদের, আরও অনেক অনেক কথা আছে যে আপনার যাদেরকে আপনার মেরে ফেলছে, গুম করছে। হাসিনা তো তার চেয়ে বেশি করছে, যেগুলো আমরা শুনছি জানি, যে কাজগুলো যায় না করে সেই মানে অনেক কিছু বলে শেষ করা যাবে না। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।